পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন মিত্রের পরিবার। কামারহাটির বিধায়কের স্ত্রী ও দুই পুত্রকে নথিসহ তলব ইডির। আগামী সপ্তাহে হাজিরার নির্দেশ। দক্ষিণ দমদম পুরসভা নিয়ে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ইডির। পুরনিয়োগ দুর্নীতিতে এবার ইডির স্ক্যানারে মদন মিত্রের পরিবার। বেশ কিছু নথিপত্র সহ মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রকে হাজিরা নোটিশ দিল কেন্দ্রীয় আর্থিক তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহের 22 ও 23 তারিখে তাদের হাজিরা দিতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতি তদন্ত চলাকালীন অয়নশীলের বাড়িতে তল্লাশি চালানোর সময় পুরনিয়োগ দুর্নীতি তথ্য উঠে আসে। এরপরেই আদালতের নির্দেশে পৃথক তদন্ত শুরু করে কেন্দ্রীয় সংস্থা। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর সব তথ্য। দক্ষিণ দমদম কামারহাটি সহ রাজ্যের প্রায় 80টি পুরসভায় টাকার বিনিময়ে বিনিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। 125 জনকে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছিল, উঠে আসে ইডি তদন্তে। কয়েকদিন আগে ইডি মদন মিত্র কামারহাটি, ভবানীপুরের বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি করে। তল্লাশিতে বেশ কিছু নথি ইডির হাতে আসে বলে সূত্রের খবর। তার ভিত্তিতেই এবার ইডির স্ক্যানারে উঠে এলো রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের স্ত্রী ও দুই পুত্রের ভূমিকা। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে নিয়োগ হয়েছিল। দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান সুজিত বসু ও তার পুত্র সম্রাট বসুকে গ্রেফতার করা হয়েছে। চার্জশিটেও নাম রয়েছে এই দুজনের। চার্জশিটে ইডি দাবি করেছে প্রত্যেক কাউন্সিলর 2টি নাম সুপারিশ করেছিলেন। মেয়র পরিষদ 5টি করে নাম সুপারিশ করে। কলকাতা পুরসভার তৎকালীন মেয়র ফিরাদ হাকিম 6টি নাম সুপারিশ করেন বলে চার্জশিটে দাবি করা হয়েছে। সুপারিশ তালিকায় ববি দা এবং সুজিত দা নাম আলাদা করে উল্লেখ করা হয়েছিল। সারদা চিটফান্ড মামলায় দীর্ঘদিন জেলবন্দী ছিলেন তৎকালীন মন্ত্রী মদন মিত্র। এবার কি আবারও বিপদে পড়তে চলেছেন কামারহাটির বিধায়ক? নিউজ টাইম।